8টা সাড়ে 8টার ওপর বাজছে। ওখান থেকে র্যাপ আপ করে চলে এসেছি ACS, আমাদের ফেভারিট উইকেন্ড আড্ডা। আর খুব সুন্দর একটা স্যালনের নিচে খুব টেস্টি একটা ফুচকাওয়ালা বসে। আমার আজ ফর সাম রিজন অনেক মাস পর ফুচকার ক্রেভিং হচ্ছিল। কলকাতা গিয়ে আমি একবার খেয়েছিলাম ফুচকা, আর আজকে তারপর খাচ্ছি, তো তাই জন্য ফুচকা খেতে চলে এসেছি। উইকেন্ড মানে ফুচকা আর কি। कौन आ गया 15 मिनट पसंद करने के बाद अंकल जी থেকে लस्सी খাবে अंकल जी থেকে लस्सी খাবে খেতে পারি কত করে अंकल जी लस्सी কত কিছু খুলে গেছে বলো। আবার এটাকে ভেঙে টেঙে এরা পার্কিং নিল, আবার আই থিঙ্ক লিজ আউট করে দিয়েছে। তুমি খাবে বললো তো। 5 दिन से তুমি বলছো লস্যি খাবো লস্যি খাবো। কেমন এটা টেস্ট জানো কিরকম? শ্রীখণ্ডের মতো, which is my favorite. আজ সকাল থেকে একটুখানি শরীরটা ভালো লাগছে না, কেন কি চারিদিকে খুব মানে ভালো চলছে না। আর শুনতে পাচ্ছি অনেক কিছুই, কোম্পানি টু কোম্পানি, জব টু জবও ডিপেন্ড করে। বাট যাই হোক, এমনিও ভালো লাগছে না। কালকে খাওয়া দাওয়া একটুখানি রিচ হয়ে গেছে, যাদের বাড়িতে গেছিলাম, আর অনেকটাই খেয়ে নিয়েছি, হাঁটা এসব একটু কম হয়েছে। তো যাই হোক, আজকে একটু প্লেন খাবার খাচ্ছি। ভাত, এটা আর এখানে হচ্ছে ভিন্ডি ভাজা, আর একটা আলু ঝিঙে পোস্ত হচ্ছে। আজ একদম সকাল সকাল খাবার বানিয়ে নিয়েছি। সকাল সকাল করবো না, 2টো বাজছে এখন। আর অনেক কিছু বানিয়ে নিয়েছি, হালকা ফুলকাই খাবো, মোটামুটি রাতেও চলে যাবে। ভিন্ডি ভাজা আর একটা কিছু তরকারি করে নেবো, তো রুটি বা ভাত যাই খাই আর কি, ওটার সাথে ভিন্ডি ভাজাটাও থেকে যাবে। একটা ছোট প্রবলেম হয়ে গেছে, আমার অফিসের ল্যাপটপটা অন হচ্ছে না, কিছু একটা ইস্যু হচ্ছে। তো আমি চলে যাচ্ছি অফিস। আজকে ভিডিও এডিট করে ভিডিও ছাড়তে পারবো না, কিন্তু এই ল্যাপটপটা ফিক্স করা। চলো, আমি র্যাপিডো বাইক বুক করেছি, আসছে, ওয়েট করছি। জানি না হঠাৎ কি হলো, ল্যাপটপটা কাজ করতে করতে অসুবিধা করতে শুরু হলো। 11 মিনি ইলেকট্রিক চপারটা ছিল, তো আজকে রান্না করার সময় ভাবলাম যে এটাই ইউজ করে নিই। আমি কেন বোর্ড আর ছুরি ইউজ করতে যাব আননেসেসারিলি, যখন এইটা এত বেস্ট, আর 30 সেকেন্ডসের মধ্যে তোমার সব পারফেক্টলি চপ করে দেবে। তো চলো, আমিও ইউজ করছি আর তোমাদেরকেও ইউজ করতে দেখাই। এটা ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম আমি ইউজ করছি, তো তোমাদেরকে প্রসেসটাও শেয়ার করে দিচ্ছি। ওকে, সো প্যাকেটে আমি 4টে জিনিস পেয়েছি। একটা হচ্ছে টাইপ সি USB কেবল চার্জের জন্য হবে, তোমরা এইটা নেবে যার মধ্যে চপিংটা হবে, তারপর ওর মধ্যে ব্লেডটা বসাবে, দেখে নেবে কোনটা ফ্রন্ট আর কোনটা তো এরম করে উল্টো করে বসাতে হবে। তারপর এই স্প্ল্যাশ গার্ডটা, উইচ উইল হেল্প ভেজিটেবলস যাতে ছড়িয়ে না যায়। অ্যান্ড তারপর তোমার মেটেরিয়ালসগুলো হয়ে গেল, সিম্পল। ফার্স্টে আমি গার্লিক আর লঙ্কাটাও একবারে চপ করে নেবো, যেটা আমি ধুয়ে রেখেছি সবকটা গোটা এইগুলো। আর হার্ডলি 5 সেকেন্ডস আমি টিপে রাখবো, প্রেস অ্যান্ড হোল্ড। দেখো সবকটা ইন সেকেন্ডস চপ হয়ে বেরিয়ে এসছে। তোমাদের যদি আরও চপিং লাগে তাহলে করতে পারো, আমার আর লাগবে না, তাই আমি আর করছি না। নেক্সট সেমভাবে আমি পেঁয়াজগুলো চপ করব। পেঁয়াজগুলো আমি 6টা টুকরোয় কেটে নিয়েছি। এই চপারটার সবথেকে বড় জিনিস হচ্ছে যে এটা খুব সেফ, কেন কি চপার ততক্ষণ স্টার্ট হবে না যতক্ষণ প্রপারলি তোমরা স্প্ল্যাশ গার্ড লাগিয়ে এই পুরো লিডটাকে ভালো করে লক করবে। ওর লকিং সিস্টেমটা এত সেফ যে তোমাদের কোনো অসুবিধাই হবে না, যে ছিটকে গেল, বেরিয়ে গেল, ব্লেডে লেগে গেল, এসব কোনো প্রবলেমই নেই।
দেখো একটা টাইমে এটা শপিং নিজের থেকেই বন্ধ হয়ে যাবে, ক্লোজ। আমার জাস্ট 5 সেকেন্ডস লাগলো টু বি ভেরি অনেস্ট, আর কিছু স্প্ল্যাশও হলো না, এটা পারফেক্ট। এই চপারটা কিন্তু 100% BPA ফ্রি মেটেরিয়ালস দিয়ে বানানো, তো তোমরা ভেবো না এটা নর্মাল প্লাস্টিক। এটা কিন্তু একদম প্রোটেকশন দিয়ে বানানো, যাতে বাচ্চারাও এই যা কাটাকুটি ভেজিটেবলস আছে বা জিনিসপত্র আছে আরামসে খেতে পারে। খালি এতে প্লিজ সয়াবিন চাংস ক্রাশ করো না, তাহলে ব্লেডটা নষ্ট হয়ে যাবে, অ্যান্ড ইভেন কোনো মিট। তো এটা হচ্ছে আমার এন্ড রেজাল্ট। আর আমি এর মধ্যে এটাও পিসবো, আমি এগুলো রেখেছি, বাট এটা ক্লিন করার পর খালি মাথায় রাখতে হবে যে মোটারটা জানো, বিকজ মোটারে এনি উইচ ওয়ে নোংরা হচ্ছে না, রাইট? আমার এই স্প্ল্যাশ গার্ডটা থাকছে, জাস্ট ড্রাই কাপড় দিয়ে মুছে দেবো। তোমরা এত জিজ্ঞেস করবে আমি বাদাম কেন পিসছি, কেন কি আমি ভাবছিলাম যে আমার ড্রাই ফ্রুট লাড্ডু বানানোর আছে, স্ন্যাকের জন্য একটা প্রোটিন লাড্ডু বানাবো। তো এর মধ্যে চিয়া সিডস আর আমন্ডস, ক্যাশিউ, কিশমিশ আরও অনেক কিছু গ্রাইন্ড করে, তার সাথে ডেটসও গ্রাইন্ড করে দেবো। তো চলো এটাকে পাউডার ফর্ম করে তোমাদেরকে দেখাই, লেটস সি কতটা করতে পারছে। অনেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ, লেটস হোপ ফর দ্য বেস্ট। ওয়াও, আর একটু ধরে থাকলে আর একটু হতো, আমার আর একটু পাউডার লাগবে, তো আমি আরেকবার গ্রাইন্ড করে নেব। চলো তাহলে, তোমরা তো কনসিস্টেন্সি বুঝে গেলে, দেখো এটা অলমোস্ট পাউডার ফর্মে হয়ে গেছে, অলমোস্ট কি পুরোই হয়ে গেছে যেরকম দরকার। একদম পুরো মিহি দানাও করতে পারো তোমরা চাইলে। আমি যেহেতু লাড্ডু বানাবো একটুখানি ক্রাঞ্চটা আসবে, তো আমি হালকা মানে একদম 0.01% রেখেছি। আর এটা হচ্ছে আমার এই পুরো জিনিসটা ভেরি ইজি টু ক্যারি। তোমরা চাইলে নিজেদের এয়ারবিএনবিতে যেখানে কিচেনে রান্না করতে হবে সেখানেও ক্যারি করতে পারো। আর চার্জিংয়ে USB কেবল দিয়ে জাস্ট মোটরটাকে চার্জ করতে হবে, তো একটা তার ক্যারি করতে হবে না, তো এরকম রেড লাইট জ্বলবে, এটাতেই বুঝে যাবে যেটা চার্জ হচ্ছে। তোমরা কবে কিনছো জানিও আমাকে কমেন্টে। আর যে সকাল সকাল ছাতু মুড়ি কলা আর এই আমটা যে পায়েল দিয়েছিল দুখানা, একটার মধ্যে তো খেয়ে নিয়েছি আগে, আর একটা পুরো রেখে রেখে একদম পুরো হলুদ করালাম, পুরো বাইরেই ছিল, কি সুন্দর হলুদ হয়ে গেছিলো, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল আমটা। তো আজকে কেটে নিলাম, কেন আর রাখা যাবে না, তা এটা খেয়ে নিচ্ছি। আজকে টিফিন এই, আর এদিকে হবে ঢেঁড়স ভাজা করব, নয়তো তরকারি করব, আর কালকের ডালের বড়ার তরকারিও আছে। আর এখানে মটর ডাল বসিয়ে দিলাম। যাব একটু বাজারে আজকে, দেখি কি আনা যায় বাজার থেকে, একটু থোড় আনার ইচ্ছা, থোড় খাইনি অনেক দিন, থোড় খেতে ইচ্ছা করছে, দেখি তো থোড় পেলে থোড় নিয়ে আসবো। গুড মর্নিং সবাইকে, চলো টিফিনটা খেয়ে নিলাম, আজ ছাতু মুড়ি কলা আমি সব তো খেলাম দেখলে। আর এখন যাচ্ছি বাজারটা ঘুরে আসি, তারপরে এসে ঢেঁড়সটা করবো, আর মাছও আছে, আর করবো না কিছু। তো চলো, কালকে রাত্রে একদম ঘুম হয়নি, কেন রাত্রির 1:30টার সময় কারেন্ট চলে গেছিলো। আমাদের এতগুলো ব্লকে সব আলাদা আলাদা টাইমে গেছে, কারোর 12টার আগে গেছে, কারোর 12টার পরে গেছে, আমাদের গেছে 1:30টার সময়, আর এসেছে 3:07 মতো। তো একদম ঘুম হয়নি, ঘুমটা উড়ে গেছে। তারপরে হোয়াটসঅ্যাপে দেখছি কার ঘরে গেছে, কার গেছে, কাদের গেছে না, অনেকগুলো ফেস থাকে তো আমাদের কমপ্লেক্সে, আলাদা আলাদা ফেস, কোন ফেস গেছে না গেছে এই করতে করতে ঘুমটাও নষ্ট হয়ে গেছে, আর ঘুমও হয়নি ভালো একদম। তো ভালো লাগছে না, এত গরম, তারপরে ঘুমটা না হলে যা হয়। চলো একটু বাজারটা ঘুরে আসি, তারপরে আবার দেখছি। চলো চলে এলাম বাজার থেকে। বাজার গেলে 7টা 7:30টায় যেতে হবে, এই গরমকালে নালে না পরে আর যাওয়া যাচ্ছে না, পুরো ভিজে গেছি একদম চকচক হয়ে। আর এই জামাটাও একটুখানি গরম বেশি পরে গেলাম, একদম অস্বস্তি হচ্ছে, এই জামাটা যতক্ষণ না খুলছি ভালো লাগছে না। যাই হোক, বাজার হয়ে গেল, মানে কিছু টুকিটাকি নিয়ে নিলাম, ও বিরাট করতে হবে না এসেই, শুক্রবার আবার যদি করবে, তাই ভাবলাম আমি যাই একটু নিয়ে আসি, আজ রান্না সেরম নেই, তো বাজারটা আমি করে নিয়ে আসি। প্রচণ্ড গরম, এত গরম, তাও ছাতা নিয়ে গেছি, ছাতা ছাড়া তো চলাই যাবে না, খুব মুশকিল। চলো হয়ে গেল, এবার রান্নাতে লাগবো। এলাম, পাকা আম নিয়ে এসেছি, পেয়েছি আজকে, 2 জায়গায় ছিল, তা জানি না কীরম হবে আমগুলো, নিলাম তো ভালো হবে কি না বলতে পারছি না। 50 টাকা করে নিল,
ছোট ছোট, ভগবান জানে। দেখি 1 কিলোই নিয়ে এসেছি, বেশি আনিনি। আর হচ্ছে শশা, পেয়ারা, থোর, কুলেখাড়া শাক নিয়ে এসেছি, অনেক দিন পর পেলাম। এই যা সব ছিঁড়েই গেল। কুলেখাড়া শাকটা না অনেক দিন পর পেলাম, এটা নিয়ে এসেছি। এটা খাওয়া খুব দরকার মাঝে সাঝে। চলো বাজারগুলো পরে ঢালছি, আগে ড্রেস চেঞ্জ করি। সুন্দর আজকে কাবাবস হচ্ছে, কাবাবস। এই দেখো, এই যে সুন্দর সুন্দর কাবাবস, গোল গোল শেপ করছি এখন এটা। আর তোমরা যদি গেস করতে পারো এটা কিসের কাবাব, তাহলে আমি তোমাদেরকে সব কটা কমেন্টে রিপ্লাই দেবো 1 সপ্তাহের জন্য। যাই হোক, একই করছি। এইটা হচ্ছে মিষ্টি আলুর কাবাবস। তো তোমরা কমেন্টে লিখে জানো কিসের কাবাব বানাচ্ছি। আর এতে দিয়েছি হচ্ছে আমি একটুখানি দই, সবকটা মশলা। আর সবার জন্য বানাচ্ছি। আমার কাছে ব্রেডের প্যাকেট আছে অ্যাকচুয়ালি, এই যে এটা আগেও দেখিয়েছিলাম আমি। হোল উইট, এই ব্রেডের মাঝখানে কাবাবগুলো রেখে দেবো, সুন্দর সুন্দরভাবে খেয়ে নেবো। আর একটা জিনিস হচ্ছে, কি একটা বলতে চাইছিলাম, ভুলে গেলাম। দাঁড়াও, অনেকক্ষণ ফোনে কথা বললাম এর সাথে, এখন একটুখানি হাঁটতে বেরোচ্ছি। আর মাকে একবার ফোন করব যদি কিছু বাইরের খায়। আমরা এখনও ডিনার করিনি কেউই, যাব একটু হাঁটবো, কেন কি স্যান্ডউইচটা খেয়ে অনেকটা পেট ভরে গেছে। একটু কাজ টাজ সব র্যাপ আপ করলাম, একটু হেঁটে এসে আবার ডিনার রান্না করে কুইক জাস্ট সতে মতো কিছু করব, বিনস, পনির, মটর এসব দিয়ে খেয়ে তারপর আবার দেখি কি করি। বৃষ্টি হয়ে পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে আজকে, আর এখনও বৃষ্টি পড়ছে। মনে হয় না যেতে পারবো হাঁটতে, কেন কি হাঁটার মতো বৃষ্টি হচ্ছে না। আজকে অফিস থেকে ফিরছিলাম, এত জোরে গুঁতো খেয়েছি, এই জায়গাটা আস্তে আস্তে নীল হয়ে যাবে, পুরো হাড়টা ফুলে গেছে। আর হাতেরও আমার খুব খারাপ অবস্থা, যেটা জ্বলে গেছিলো ওটার স্কিনটা বেরিয়ে গেছে, আর জ্বালা করছে, ডিপ হয়ে কেটে গেছে। ওয়েদারটা এত মিষ্টি হয়ে গেছে, বৃষ্টি পড়েছে আজকে, আর কালকেও বৃষ্টি হয়েছিল, আর খুব ভালো হেভি বৃষ্টি হচ্ছে। আজকে তো এই দিকটা সেরকমভাবে বৃষ্টি হয়নি জোরে, কিন্তু কালকে হয়েছিল, তো কাল থেকে ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে আজকে বৃষ্টি হয়নি বলে আশেপাশে কাদা কাদা হয়নি, তাই জন্য ACS লেআউট কালকে হাঁটতে গেছিলাম। আজকেও ভাবছি ওখানেই চলে যাবো। আমি কালকেও ফোন রেখে গেছিলাম, আজকেও ফোন রেখে যাব, কেন কি আমার ফোনে কোনো সময়ই চার্জ থাকে না। অ্যাকচুয়ালি হেভি শুটিং আর এইসবের কাজ অলরেডি হয়, তার উপর আমার ফোনটা অলমোস্ট 3+ ইয়ার্স হতে চললো, তো একটুখানি ব্যাটারির ইয়েটা কমে গেছে, পারফরমেন্সটা। তো আমি ভাবছি যে চলছে চলুক, তারপর নেক্সট ইয়ার হয়তো ফোনই চেঞ্জ করে নেবো। ব্যাটারি চেঞ্জ করার মতো এখনও ফোনে সেরকম কোনো আসেনি ট্রিগার, যখন আসবে তাহলে ব্যাটারি চেঞ্জ করে নেবো, আর নাহলে দেখি ডাইরেক্ট ফোন চেঞ্জ করে নেবো। ফোনটা একদম ঝাকাস চলছে, আর আমি নজর লাগাচ্ছি না। ওম সাইরাম, ওম সাইরাম। তো চলো বেরিয়ে আসি, তোমাদের সাথে এসে কথা বলছি। আজ এই ল্যাপটপটা প্রচুর ভুগিয়েছে। প্রথমে গিয়ে ওদেরকে দিলাম, তারপর ওদের তো টাইম ছিল না, অনেক ল্যাপটপে সেম প্রবলেম হচ্ছিলো। একটা পার্টিকুলার সিরিজ আছে ল্যাপটপের, তো এই সিরিজগুলোতে ইস্যু হচ্ছিলো। যাই হোক, তারপর ঠিক হলো, ওরা ওপেন করে দিল, আমি কাজ করলাম, লগ ইন করলাম, তারপর রিস্টার্ট করতে বললো, রিস্টার্ট করলাম, আবার সেই সেম প্রবলেম হচ্ছিলো। যাই হোক, এরম করে অফিসটা কাটলো। তারপর কিছু বন্ধুরা আছে, ওদের সাথে লাস্টের দিকে দেখা করলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো, তো ভাবলাম অফিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি চলে আসি, তো ওর সাথে দেখা করে নিলাম আসার আগে। আর এটা ওই মেয়েটা যে কিছুদিন পর চলে যাবে আর কি, পুনেতে জব পেয়েছে। বাট অ্যাকচুয়ালি HSBC ছাড়তে ইচ্ছা করে না, একটা পুরো ফ্যামিলির মতো ফিল হয়। তো জানি না, এখনও কিছু সেরকম শিওর নেই কবে কি করব। এখন চাকরি ভালো চলছে, মানে কাজ যেটা করছি সেটা ভালো চলছে, আর সবই ভালো লাগছে, সবাই খুব ভালো এসেই। তো ডেফিনেটলি যখন কিছু হবে তোমাদেরকে জানাবো। রুমে একটু এসি চালিয়ে ঠান্ডা করে নিলাম, আর এখানেই বসে আছি। আমার আর টিভি দেখতে ইচ্ছা করছে না এখন। এই শাকটা কাটবো, থোর কাটবো, এগুলো সব কেটে রেখে দেবো কালকের জন্য। কালকে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কেন এই গরমে না বেশি বেলায় রান্না করতে ইচ্ছা করছে না, সকাল সকাল করে নেব। এখন তোমাদের কমেন্টসগুলো বসে বসে পড়ছিলাম। তোমরা অনেকে, সবাই মানে অনেকে না, সবাই অ্যাকচুয়ালি ওই ব্লগটার
মানে দেখাও হয়নি, কমেন্ট পড়াও হয়নি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগটা তোমরা সবাই জানিয়েছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব ভালো থেকো। আর সত্যি বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। যাই হোক, ভালোই লাগলো তোমরা এইভাবে প্রত্যেক বছর আমাদের সাথে আছো, আর আমরা এইভাবেই এগিয়ে যাব তোমাদের সাথ নিয়ে, তাই না? দেখ, ভালোই লাগলো, সত্যিকারে ভালো লাগে, কেউ উইশ করলে সত্যিই ভালো লাগে। আর এই বছরটা আমরা আলাদা রইলাম, কিন্তু তাও বুঝতে পারলাম না কিভাবে যেন মানে দিনটা আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল। তা চলো এখন ডিনার করব। চশমা ছাড়া তো আমি আজকাল পড়তে পারি না লেখা। এই চশমা পড়তে হয় বলে আমি মানে কমেন্ট পড়াতে একটু আলিস্যি হয়ে গেছে, সত্যি কথা তোমাদের বলে দিচ্ছি। কেন কি, লেখা তো চশমা ছাড়া পড়তে পারি না, এবার ওই চশমা বার করতে হবে, পড়তে হবে, সেই ভেবে হয়তো পড়াই হয় না। যে কিছু পড়তে এখন মানে ইচ্ছাই করে না যে চশমা পড়তে হবে। যাই হোক, এটা ঠিক কথা না, কিন্তু নিশ্চয়ই পড়বো। তোমাদের কমেন্ট না পড়লে সত্যি ভালো লাগে না, সত্যি কথা বলতে খুব ভালো লাগে যে তোমরা যাই লেখো, ভালো লেখো খারাপ লেখো, সবই মানে অনেক কিছু জানতেও পারি, আবার অনেক কিছু শেখারও থাকে, সব মিলিয়ে ঝুলে খুব ভালো লাগে। তো নিশ্চয়ই পড়বো, চিন্তা করো না, একদম পড়বো। আর যখনই সম্ভব হবে রিপ্লাই দেবো। তা চলো, এখন প্রায় বেজে গেছে 9:30। ভাবছি ডিনার করে নিই এখন তাড়াতাড়ি। আমি তো তাড়াতাড়ি করে নিতে চাই 9টার মধ্যে, কিন্তু ঠিক আছে, ভাতই খাচ্ছি কদিন ধরে, এত গরম না, ভাত খাচ্ছি। আজকে দুপুরে ভাতে জল ঢেলে রেখেছি, তো জল ঢালা ভাত খাবো। মা তো রুটি খাবে না বললো, আটা মাখলাম, বললো যে না রুটি খাবো না, আমাকে 2টো মুড়ি দাও। তো মুড়ি তরকারি দিয়ে দেবো, আর আমি ভাত খেয়ে নেবো, রুটি করার নেই, ভাতই খাবো এখন। এই গরমে না রুটিটা লাগছে না। চলো, তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। मैं देख के ही बोल रही भैया। আমি ঋষিকেশদার ফোন কিডন্যাপ করে নিয়েছি, আর আমরা এসেছি রাজবাড়ি। মিষ্টি ये सब राजस्थानी मिठाई है, लवंग लतिका भी है। ओ इधर चमचम, कीजिए इधर आओ, देखो देखो क्या लिखा है, क्या? और ये भी देखो, चमचम 84 रुपीज। हम लोग उस दिन 45 में लेके हार्ट अटैक हो गया था हमें। 84 রুপিজে আমি 10 জনকে খাইয়ে দেবো। না 8 টাকা করে মিষ্টি পাওয়া যায় না ভাই? 12-13 টাকাতে পেয়ে যাবো। কোথায় পাওয়া যায়? হ্যাঁ, না কলকাতা অনেক জায়গা আছে।